বন্ধুরা বরযাত্রীকে যে এত এনজয় করব সুনীলের সাথে না এলে হয়তো জানতেই পারতাম না। তো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা যেমনটা দেখেছিলে যে আমরা সুনীলের সাথে এসেছিলাম তার কাকার বিয়েতে, আর বিয়ে বাড়িতে এসে যে নিয়মগুলো থাকে সেগুলো পালন করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তাই আমি আর সুনীল ভাবলাম আগে পেট ভরে খাওয়া দাওয়া করা যায়, এরপর রাতের খাওয়ার কমপ্লিট করে আমরা এইভাবেই খড় পেতে শুয়ে পড়লাম। কিন্তু তোমাদের আর কি বলবো, এমন ঘুম ঘুমিয়েছে যে বিয়ে কখন হয়ে গেল সেটা আর জানতেও পারলাম না। মাঝরাতে উঠে যখন শুনলাম বিয়ে অলরেডি কমপ্লিট তখন আমাদের নিজেদের উপরেই হাসি পাচ্ছিল। এরপর সকালে সুনীল আর আমি ফ্রেশ হয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম সেই ষাট পশলা বাজারে। আর এত সকালে এসেছিলাম যে অনেক দোকান তো খোলাই হয়নি, এদিকে আমাদের প্রচন্ড খিদেও পেয়েছিল, তাই আর কিছু না পেয়ে টোস্ট আর রসগোল্লা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। সত্যি বলছি সকালের এই সিম্পল ব্রেকফাস্টটাও অসাধারণ লাগছিল। এরপর আবার বিয়ে বাড়িতে এসে আমাদের দেওয়া হলো মুড়ি আর আলু কুমড়োর তরকারি। গ্রামের এই সিম্পল খাবারগুলোর টেস্ট কিন্তু আলাদা লেভেলের হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আর সুনীল চলে এলাম নদীতে স্নান করতে। আর এখানকার নদীর জল এতটাই পরিষ্কার ছিল যে জলে ঝাঁপ না দিয়ে আর থাকতেই পারলাম না। এমনিতেই প্রচন্ড গরম করছিল, তাই নদীর জলে নেমে ঠান্ডা হয়ে গেলাম। এরপর চান টান করে আবার বসে পড়লাম খেতে, কারণ বিয়ে বাড়িতে গেলে খাওয়ার কোনো শেষ নেই। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে এলাম বিয়ে বাড়িতে। আর এখানে তখন শুরু হয়ে গেছে নাচ গান। সত্যি বলছি আমাদের ওদিকে বিয়ে বাড়িতে এতটা এনজয়মেন্ট খুব কমই দেখা যায়। যাই হোক, সবাই যেভাবে এনজয় করছিল সেটা দেখে আমরাও পুরো এনজয় করতে শুরু করে দিলাম। আসলে এইসব মোমেন্ট গুলোই ব্লগ করার আসল মজা। তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হতে পারে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে। কিন্তু মনে একটাই দুঃখ থেকে গেল, এত ঘুমিয়েছিলাম যে শেষ পর্যন্ত আর বিয়েটাই দেখা হলো না।